আমি ওকে দায়িত্বটা দিয়েছি, তুমি আমাকে অফিস পৌঁছে দেবে, আর ও লেট করে যাচ্ছে। খালি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো। আর রিনিকে বলেছিলাম বিকালবেলা যদি কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু এখন যা ওয়েদার দেখা যাচ্ছে মনে হচ্ছে বিকালবেলা বৃষ্টি নামতে পারে। তখন খাবারগুলো আগে ফ্রিজের থেকে বের করে নিই। রান্না বললামই তোমাদের সবই রয়েছে। যদি তুমি আমগুলো খাও তাহলে বুঝতে পারবে উপরটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভিতরটা কিন্তু আটির আশেপাশটা কিন্তু টক টক থাকে। এখানে কোথা থেকে এসেছে এই লঙ্কা গাছ আমরা জানি না, এগুলো মনে হয় পায়রাগুলোই রেখেছে। আর কি দারুণ অরেঞ্জ কালারের জবাটা। আজকে এমনিতে একটা হলিডে ভাব, অফিসে খুব কম লোকজন ছিল। আর না হলে চলো বেরিয়ে যাব। এমন বিদ্যুৎ চমকানো শুরু করেছে আধ ঘন্টার মধ্যে। চলো সিঙ্গারা নিয়ে আসি, তুমি একটু চা বানাও, তাহলে সিঙ্গারা চা খাও। তাড়াতাড়ি চলো, বকবক না করে। এখন উচিত চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়া, আর কিছু প্ল্যানই না করা। আর ওপরে টুকটাক আওয়াজ হচ্ছে, আর নিচে দেখি শিল পড়ছে। এখানে এই চাটা খেয়ে নি। এই যে এখানে খুব ভালো চা বানায়, কিন্তু বেরোবো কোনদিকে? এটা তো নদী হয়ে গেছে, নদী। আরো কতজন ওখানে এসেছিল সিঙ্গারা নিতে, এই ভিজে ভিজে এসেছে সিঙ্গারা খোঁজ করতে। জানি না কি হয়েছে, একদমই বেশি এগুলো দেওয়ার সময় দিতে ইচ্ছে হচ্ছে, মাথাটা মানে। কি তুমি জানোই না কি আছে? ও হোয়াট ইজ দিস? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমরাও ভালোই আছি। আমি পুরো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য, আর এই ছেলেটার জন্য আমার দেরি হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আর রিমো আজকে আমাকে অফিস পৌঁছতে যাবে, কারণ ওর হলিডে। আর আমি ওকে দায়িত্বটা দিয়েছি, তুমি আমাকে অফিস পৌঁছে দেবে, আর ও লেট করে যাচ্ছে। খালি পৌঁছে দেওয়ার দায়িত্ব তো। আনতেও যাবে, সময় তো বলা হয়নি এটা। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং। আজকে আমার জন্য লেট হয়েছে, হ্যাঁ ঠিকই। আমি ঘুমের থেকে উঠতে পারছিলাম না। তোমাদের কালকে বললাম না লোশনটা এত ভালো কাজ করেছে। সকালে ঘুম ভেঙেছে 6:30 সময়, উঠতে পারছে না এখন। না 6:30 সময় ঘুম ভেঙেছে। একটু বাথরুম থেকে আসলাম, এসে তারপরে যে ঘুমিয়েছি 8:30 সময় ঘুম ভেঙেছে। এত ভালো ঘুম হচ্ছে, তো এত ভালো ঘুম থেকে কেউ চোখ খুলে জোর করে উঠে নাকি? তোমরাও ট্রাই করতে পারো। লোশনটার ইনফরমেশন আমরা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য কাজ করছে। আমিও ভালোই ঘুমোচ্ছি। এমনিতে আমার ঘুমে সেরকম কোনো ডিস্টার্ব হয় না, খালি ওই দেরি করে ঘুমোই, সেই জিনিসটা একটু কম মারানোর চেষ্টা করছি। হ্যাঁ মেবি, মানে হ্যাঁ ভালোই। গুড আফটারনুন বিবি ফ্যামিলি। সেই সকালবেলা রিনির সাথে তোমাদের কথা হয়েছে, আর এখন আমার সাথে যখন কথা হচ্ছে বাজে ঘড়িতে 1:15। আমি একটা কাজের জন্য হোয়াইটফিল্ডে এসেছিলাম। এখানে এখন পার্কিং লটে রয়েছি, তো এখান থেকে এখন বেরোচ্ছি। এটা আমাদেরই অফিসের একটা নতুন সেট আপ হয়েছে। না, আমি এখানে আসবো না কাজ করতে, জাস্ট একটা নতুন সেট আপ আছে। তো এখানে আমার কিছু কাজ ছিল, তো এখানে এসেছি। আমার কাজ সব কমপ্লিট করতে করতে মোটামুটি 2-2.5 ঘন্টা কাছাকাছি সময় লেগে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি, সোজা যাবো বাড়ি গিয়ে লাঞ্চ করব। কালকে যা রাত্রেবেলা রান্না করা হয়েছিল সবই রয়েছে, তো লাঞ্চের জন্য আমার আলাদা করে চিন্তা করতে হচ্ছে না। বাড়ি পৌঁছাই, তারপরে দেখি। কোনো প্ল্যান নেই পুরো দিনের। রিনিকে বলেছিলাম বিকালবেলা যদি কোথাও ঘুরতে যেতে পারি, কিন্তু এখন যা ওয়েদার দেখা যাচ্ছে মনে হচ্ছে বিকালবেলা বৃষ্টি নামতে পারে। তো যদি বিকালে বৃষ্টি নামে তাহলে আর কোনো প্ল্যানই আর করা যাবে না। তো চলো, এখন আর লেট করছি না। খিদাও পেয়ে গেছে অ্যাকচুয়ালিতে। ব্রেকফাস্টও ওরকম করে কিছু করি নেই, জেনারেলি কিছু একটা তো খাই, বা অফিসে পৌঁছে কিছু একটা খাই। আজকে শুধু বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম। রিনি যদিও অনেকটা ইনসিস্ট করেছিল অফিস পৌঁছানোর পর যে কিছু একটা খেয়ে নিই, কিন্তু তখন আর ইচ্ছা করলো না। এখন একটু অতিরিক্ত লেট হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে দুপুর 2:10। আমি ঢুকেছি 10-15 মিনিট আগে, একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন খাবারগুলো আগে ফ্রিজের থেকে বের করে নিই। রান্না বললামই তোমাদের সবই রয়েছে। এরা একটু বাইরের কাকি গরম করি, লাঞ্চটা সেরে ফেলি আগে। খাবার বের করাটা তো দেখিয়েছিলাম, তো খাওয়ারটাও দেখিয়ে দিই। যদিও নতুন কিছুই নেই, সবই পুরনো খাবার। মটর পোলাও, সাথে সাউথ ইন্ডিয়ান স্টাইলের এগ মশালা, একটু ফুলকপি আর একটুখানি ডাল রয়েছিল। সবটাই যা ছিল ফ্রিজে সব কাচিকুচি নিয়ে নিয়েছি। লাঞ্চ করে উঠেছি, তারপরে বসে বসে একটু মোবাইলেই ঘাঁটছিলাম। আর তো কিছু করার নেই। এখন বাজে 3:45, আর ফ্রিজের থেকে বের করেছি একদম কি সুন্দর পাকা আমটা। এটা জ্যাপটোর থেকে আনিয়েছিলাম সেদিন, যে তোমাদের বললাম। জ্যাপটোতে এটা কিন্তু কার্বাইড ফ্রি আম। দামটা একটু বেশি। রিনির সাথে জাস্ট একটু আগে কথা হচ্ছিলো, আমি তখনও বলছিলাম এগুলো হচ্ছে গাছ পাকা আম। তো জেনারেলি যেগুলো আমরা বাইরের থেকে কিনি এখন মোটামুটি 80 রুপিস 100 রুপিস, মানে 80-100 টাকা পার কিলো করে আমগুলো পাওয়া যাচ্ছে। ওগুলো হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো। তো সেটাতে তার ফলে কি হচ্ছে, যদি তুমি আমগুলো খাও তাহলে বুঝতে পারবে উপরটা একটু মিষ্টি মিষ্টি হলেও ভিতরটা কিন্তু আটির আশেপাশটা কিন্তু টক টক থাকে। তো ওটা যেহেতু গাছ পাকা না, ওটাকে জোর করে পাকানো হয়েছে, তো ভিতরটা টক ভাবটা থেকে যায়। এটা একদম আটি ভেতর পর্যন্ত, মানে এত সুন্দর টেস্ট এটার। তো আমি রিনিকে বলছিলাম যে দরকার পড়লে এভরি অল্টারনেট ডে আম খাবো, রোজ খাবো না, কম খাবো, কিন্তু খুব ভালো আমটা, এটাই খাবো।
একটু দাম বেশি পড়ে, আবারও বলছি মোটামুটি 160 টাকা কেজির মতো পড়ে যায়, অলমোস্ট ডাবল যদি ধরতে চাও। কিন্তু সত্যি কী যে ভালো কোয়ালিটি, কী আর বলি। আমি এটা জ্যাপটর থেকে আনিয়েছি, তোমরা ফার্স্ট ক্লাব থেকে একবার ট্রাই করে দেখতে পারো। আমি জাস্ট রিসেন্টলি কয়েকদিন থেকে শুনেছি যে ফার্স্ট ক্লাবেও নাকি কার্বাইড ফ্রি আম বিক্রি করে, প্লাস ওরা সার্টিফিকেশনও দেখায় যে এগুলোতে কোনো রকমের কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি পাকানোর জন্য। একবার অর্ডার করে দেখবো, তারপর তোমাদের জানাবো। যদি তোমরা কেউ অর্ডার করে থাকো ফার্স্ট ক্লাব থেকে, প্লিজ জানিও। আজকের বিকেলটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আমার বারান্দাটা হয়ে গেছে একদম কালারফুল, মানে চারদিকে শুধু রং বেরঙের ফুল আমি দেখতে পাচ্ছি। তো প্রথমেই এইখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, এটা একটা লঙ্কা গাছ, যেটা এখানে আমাদের অ্যাকচুয়ালি দুব্বা গাছগুলো ছিল, কিন্তু দুব্বা গাছগুলো এই রোদের মধ্যে শুকিয়ে গিয়েছে। আর এখানে কোথা থেকে এসেছে এই লঙ্কা গাছ আমরা জানি না, এগুলো মনে হয় পায়রাগুলোই রেখেছে। আর এতে দেখো ছোটো ছোটো ফুল হয়েছে, এতে লঙ্কাও হবে, তো খুব ভালো লাগছে। এটা তো এমনি এমনি হয়ে গেছে। এছাড়া এইখানে দেখো টগর গাছের সেদিনকে এনেছিলাম, আজকে সব ফুলগুলো ফুটে গেছে, খুব ভালো লাগছে। এইটাতে এখনও ফোটেনি, এটা এখনও কুড়ি হয়ে আছে, এগুলো এর মধ্যেই ফুটবে। এই গাছটা তো নাম জানি না, এনেছিলাম আমরা। এটা একটা অরেঞ্জ কালারের ফ্লাওয়ার, আগের দিনই দেখেছি। এটা একটা পার্পল ফ্লাওয়ারের একটা গাছ, এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে। পার্পল ঠিক না, এটা একটু আবির আবির রঙটা, এত সুন্দর পিঙ্ক কালার। আর সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এই যে উকি মারছে, কি দারুণ অরেঞ্জ কালারের জবাটা, কি ভালো লাগছে দেখতে। আর এইটা হচ্ছে বেলি ফুলের গাছ, কি সুন্দর। তো সব মিলিয়ে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে না গাছ, বা পুরো বারান্দাটা এত কালারফুল। এখন মনে হচ্ছে এই হ্যাঙ্গিং প্ল্যান্টটাতেও কিছু ফুল ফুটলে খুব ভালো লাগতো, তাই না? সব মিলিয়ে খুব সুন্দর। গাছ দেখালাম, নিজেকে তো দেখালামই না। চলে এসেছি অফিস থেকে, এখন বাজে হলো গিয়ে 6:30, চলে এসেছি। আজকে আর ভালো লাগছিল না, আজকে এমনিতে একটা হলিডে ভাব। অফিসে খুব কম লোকজন ছিল, কাজ ছিল, বাট ঠিক আছে, হয়ে গেছে সব। এখন আমি বসে বসে পাঁপড় খাচ্ছি, কাঁঠালের পাঁপড়। খিদে পেয়েছে, তাই ভালো মাইক্রোওয়েভে একটু গরম করে বসে বসে কাঁঠালের পাঁপড় খাই। নিয়েও গেছে স্নান করতে। কি দারুণ হাওয়া চলছে। রিনি আর আমি দুজনেই খুব সুন্দর করে রেডি হয়েছি, ভেবেছিলাম একটু রাইডে যাব, কোথাও একটু ঘুরে আসবো। তারপরে হঠাৎ করে দেখলাম মেঘ জমে আসছে। আমি রিনিকে বললাম যে আধা ঘন্টা একটু অপেক্ষা করি, দেখি যদি বৃষ্টি নামার দেখি কোনো চান্স হয়ে উঠে তাহলে আর যাবো না, আর না হলে চলো বেরিয়ে যাব। এমন বিদ্যুৎ চমকানো শুরু করেছে আধ ঘন্টার মধ্যে, এখন পুরোটা প্ল্যানই ক্যান্সেল। রেডি হওয়া সব এমনি বেকারই যাবে, মনে হচ্ছে না নিচে গিয়েও আমরা বেশিক্ষণ ঘুরে আসতে পারবো, তার মধ্যেই বৃষ্টি শুরু হবে। ভালো বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আর প্রচন্ড জোরে হাওয়া চলছে। একবার যেন শ্রীতনু আর পল্লবীকেও জিজ্ঞাসা করলাম যদি ওরাও যেতে চায়, ওরাও একটু কাজে ব্যস্ত আছে, তো এখন আর ওরাও যেতে পারছে না, তো আমাদেরও আর যাওয়াও হচ্ছে না কোথাও না, আমরা এখন বাড়িতেই আছি। সব প্ল্যান এখন অন্য দিনের জন্য মুভ করে দিলাম। যাওয়ার অ্যাকচুয়ালি যেখানে প্ল্যান ছিল, গতকালকে রিনি তোমাদের বলছিল যে একটু নাইস রোডের দিকে, তো আমরা অ্যাকচুয়ালি তো আমি ওইটাই প্ল্যান করেছিলাম যে একটু লম্বা কোথাও যাবো। আর আজকে ট্রাফিকও কিন্তু রাস্তায় সত্যিই কম, যেহেতু ছুটি রয়েছে, অনেকেই ঘরেই রয়েছে বা কোথাও বাইরে গেছে, তো রাস্তাঘাটে ট্রাফিক কম দেখে আমি এটা প্ল্যান করলাম যে রিনি আসলে তার একটু বেরোবো, কিন্তু মনে হচ্ছে না আজকে আর হবে করে। আকাশে একদম মেঘের অবস্থা, এই যে দেখো কি কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। আর হাওয়ার কথা তো বলেই লাভ নেই, খুব জোরে হাওয়া চলছে এখন। আর একটু পরে করতে করতে এমন করলো, দেখো এখন বৃষ্টিটা ঠিক নেমেই গেল। বৃষ্টি নামবে দেখি তো আমি তোমাকে তুমি আমাকে কি বলেছিলে 7টার সময় যদি বৃষ্টিটা না নামে তাহলে কি আরো ওয়েট করবে। দেখো 7টা বাজতে আছে, ওয়াও, ভেরি ফাইন, ভেরি নাইস। 7:02 বাজে আর একদম দেখো এখানে বৃষ্টিও নেমে গেছে, এখন নিচে যাবো, এইটুকু আর উপায় নেই। চলো সিঙ্গারা নিয়ে আসি, চলো সিঙ্গারা নিয়ে আসি, তুমি একটু চা বানাও, তাহলে সিঙ্গারা চা খাও। তাড়াতাড়ি চলো, বকবক না করে। আজকের দিনটাই খারাপ, এখানে আসলাম, এসে দেখি গাড়িটা পুরো ফাঁকা আছে, বসেই নি। আর আমরা লিটারালি ছাতা নিয়ে, এত বড় একটা ছাতা নিয়ে ভিজে, এবার কি আবার যাবো, কি অবস্থা। এখন উচিত চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়া, আর কিছু প্ল্যানই না করা। যদি এইরকম আর কি প্ল্যান করবো, আর তো কিছু প্ল্যান করার মতো নেই এখন, আর কোথাও বাইরেও যেতে পারবো না কিছু না। আর ওপরে টুকটাপ আওয়াজ হচ্ছে, আর নিচে দেখি শিল পড়ছে। ওই যে জায়গাটা পড়লো, এই যে হ্যাঁ এখানে পড়েছে। কি অবস্থা, আর কি আওয়াজ দেখো, টিনের চালের নিচে আছি আমরা, এই টাপ টাপ করে পড়ছে। এই যে মোটামুটি এখানে দোকানের বাইরে ভিড় জমে গেছে, আর আমরা ভাবলাম এখানেই চাটা খেয়ে নিই। এই যে এখানে খুব ভালো চা বানায়, আর সাথে নেওয়া হয়েছে বাউলি, কারণ কি বিমাস্কা পানিটা নেই। দেখো টাপ টাপ করে শিল পড়ছে, অনেকগুলো পড়ছে। এত বৃষ্টিতে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আমরা দুজন ছাতা তো নিয়ে এসেছি, একটু পাই না হয় ভিজবে, আর জুতো যা পরে এসেছি এগুলো বাইরে ভিজলেও কোনো অসুবিধা নেই।
কিন্তু বেরোবো কোন দিক দিয়ে? এটা তো নদী হয়ে গেছে, নদী। প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে মাথার উপরে ছাতা ধরে প্যার হুয়া ইকরার হুয়া গাইতে গাইতে রিনি আর আমি চলে এসেছি। একটুখানি ভিজেছি, খুব একটা যে ভিজেছি তা না। বড় ছাতাটা নিয়ে গেছিলাম এই ভেবেই যে আমাদের এই বড় ছাতাটা সত্যি খুব হেল্পফুল। আমার এখানে দেখাচ্ছি কেন, ছাতাটাকে বাইরে রেখে এসেছি, খুব হেল্পফুল। এটা লাস্ট ইয়ার আমরা যখন চিকমঙ্গলুর গেছিলাম তখন রাস্তা থেকে কিনেছি। আমার জন্য তো সত্যি খুব হেল্পফুল, কারণ ওই ছোটো ছাতাগুলোতে আমার একদম কিছুই হয় না, আমার সব ঘাটটার ভিজে যায় আর আমার একদম ভালো লাগে না জিনিসটা। যাই হোক, বাড়ি ফিরে এসেছি, চা খাবো ভেবেছিলাম, চা খাওয়ার আর কোনো এখন মানে বাইরেই খেয়ে এসেছি, উঠে বললাম চা উঠে বাইরেই খেয়ে এসেছি, তো এখন আর ঘরের মধ্যে কিছু নেই। আরও কতজন ওখানে এসেছিল সিঙ্গারা নিতে, এই ভিজে ভিজে এসেছে সিঙ্গারা খোঁজ করতে, কিন্তু আজকে বন্ধই। এত বৃষ্টির মধ্যে একটু সিঙ্গারাটা থাকলে ভালোই হয় বলো। চলো ফ্রেশ হই, পরে কথা হচ্ছে। খুব ঝটপট করে একটা চিকেন বানানো হচ্ছে, যদিও এখন তোমরা এখানে চিকেনটা দেখতে পাবে না। চিকেনগুলো আমি সব এখানে তুলে রেখেছি, কারণ বেশি কুক হয়ে যাচ্ছিলো, সব একসাথে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু আলুটা দেখলাম সেদ্ধ হতে বেশ খানিকটা সময় নিচ্ছে, তাই জন্য এখন হয়ে গেছে, এখন বেশ সুন্দর কেটে যাচ্ছে, দেখো পুরো তেলও বেরিয়ে গেছে। ব্যাস এখন একবার চিকেনটা দিয়ে কষিয়ে দেবো, ভাত আর চিকেন, এই আমাদের আজকে ডিনার। সত্যি বলছি জানি না কি হয়েছে, একদমই বেশি এগুলোতে আর সময় দিতে ইচ্ছে হচ্ছে, মাথাটা মানে হচ্ছে অনেক কিছু মাথার মধ্যে, যে অতটা তোমাদেরকে সবসময় খুলে বলতে পারছি না, অনেক কিছু চলছে। তো যাই হোক, সেই জন্য রান্নাতে বেশি মন দেওয়ার ইচ্ছা নেই। আমি ওকে অনেক ইনসিস্ট করেছি, এগুলো বলেও ছিল যে আজকে রান্নাটাও করবে, বাট ও করেনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে পাতলা করে চিকেনের ঝোল আর ভাত, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর এখন খেয়ে নেবো, খিদে প্রচুর পেয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছে, আর কি দারুণ বৃষ্টি হয় না, একদম ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। এটা হচ্ছে আমাদের আজকের ডিনার, ভাত আর তার সাথে একটু সিম্পল একদম পাতলা একটা চিকেনের ঝোল, সাথে আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ আর একটু আচার। এই আচার, লঙ্কার আচারটা আমার খুব পছন্দের। আর তুমি কি নিয়েছো? ভাতই নিয়েছো তো? একই খাবার। কই ভেবেছিলাম কোথায় যাব, ওখানে গিয়ে খাবো, এমনই বৃষ্টি পড়লো না, এই যে কন্ট্রোল করিয়ে দিল, ঠাকুরও চায় না যাই আমরা, এমন কন্ট্রোল করালো, সিঙ্গারাও পর্যন্ত পেলাম না, ভাবো। ওটা আমি খেয়ে বলবো, আই উইল বি দ্য জাজ অফ দ্যাট। তুমি আর কি অর্ডার করেছো একটু বলো তো। তুমি এটা কালকে পার্সেলটা এসেছিল, কালকের থেকে এটা পড়ে রয়েছে, আমি খুলবো করে খুলিনি আজকে সারাদিনে। তোমার খোলার কথা না, আমি তোমাকে দেখাতাম না, তুমি কেন ক্যামেরা নিয়ে চলে গেলে? কেন দেখাবে না তুমি আমাকে? কি অর্ডার করেছো বলো? হোয়াট ইজ দ্যাট সামথিং? এখন তো খুললে তো আমি দেখেই নেবো। কি তুমি জানোই না কি আছে? ও হোয়াট ইজ দিস? আর কত বাস্কেট চাই? এটা কি কাজে আসবে? কি কাজ এটার? হোয়াট ইজ দিস? কি কাজ এটার? এটার মধ্যে এটা কি জিনিস? এটা বেসিক্যালি যে কোনো র‍্যাকে এভাবে রাখা যাবে, এবং এর মধ্যে যে রোলস গুলো আমরা রাখি ভেতরে। কি রোলস? র‍্যাপ রোলস। কি র‍্যাপ? আরে পেপার র‍্যাপ, বাটার পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল, এই ধরনের জিনিসগুলো এটার মধ্যে রাখা যাবে। কিচেনের কাপড়গুলো এটাতে রাখা যাবে। এটা তো আটবেই না। হ্যাঁ আটবে, এরকমই থাকে। আর এখানে হচ্ছে টাওয়েল, কিচেন টাওয়েলের যে রোলটা হয় সেটা। ওটা কিচেন টাওয়েলটা ওইটাতে আটবে না, এটা মোটা, মানে কিচেন টাওয়েলের রোলটা অনেকটা মোটা। লেটস সি হাউ দিস ফিটস। তো না, এই পারচেজটা ঠিক হয়নি, মানে জিনিসটা ভালো, জিনিসটাতে না অনেক কিছু রাখা যায়, কিন্তু আমার কিচেনের জন্য ঠিক হচ্ছে না। একে তো আমার মডুলার কিচেন না, একজন কমেন্টও করেছিল আমার কিচেনটা মডুলার না। অফকোর্স আমার কিচেনটা মডুলার না, কিচেনটা তো আমরা বানাই নেই প্রথম কথা। তার থেকে বড় কথা, অত যদি ভালো ব্যবস্থা তাহলে তো আমাকে এত ভাবতেই হতো না, সত্যি কথা বলতে। তো যেহেতু অত ভালো স্টোরেজের জায়গা নেই, সেই কারণে এটা ভেবেছিলাম আনবো। এখানে না এরকম রডস আছে নিচে, যেখানে তোমরা কিচেন টাওয়েল রোলগুলো রাখতে পারো। This can be a additional storage space basically. অ্যাডিশনাল স্টোরেজ আমি অনেকের দিতে দেখেছি, তারা র‍্যাকের মধ্যেও রাখে, কাপস রাখে, অনেক কিছু রাখা যায়। তো আমি অত কিছু ভাবিনি, আমি জাস্ট ভেবেছিলাম যে আমার ওই র‍্যাপসগুলো, কিচেন ক্লোথসগুলো রাখার যদি একটা জায়গা হয়ে যায়, তাহলে কিছু কিছু জায়গা আমি ফাঁকা করতে পারবো, কিন্তু সেটা হয়নি, এটা হচ্ছে না। তো এটা যাবে আবার ফেরত। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, জিনিসটা ভালো, তোমরা দেখতে পারো যদি তোমাদের কাজে লাগে। আমার আপাতত পারপাস সলভ করলো না। গতকাল রাতে ঘুমানোর এত তাড়া ছিল যে ভিডিওটাই শেষ করতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে গিয়ে শুয়ে পড়েছিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে সকাল সকালে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি।
তো যদি আমাদের এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছুও ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল দেখা হবে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই।